الرحمن الرحيم يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر ولا تمنن تستكثر ولربك فاصبر শয়নকারী ওঠো এবং সাবধান করে দাও, তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, তোমার পোশাক পবিত্র রাখো, অপবিত্রতা থেকে দূরে থাকো, বেশি লাভ করার জন্য ইহসান করো না এবং তোমার রবের জন্য ধৈর্য অবলম্বন করো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المدثر قم فانذر وربك فكبر وثيابك فطهر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং তার নবী সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের প্রতি দুরূদ ও সালামের পর আমি আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব, আমার নিয়মিত লাইভ অনুষ্ঠানের আজকে জুমাবারের বিষয় হচ্ছে ইসলামী আন্দোলন। আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইসলামী আন্দোলনের দায়িত্বদের নৈতিক বৈশিষ্ট্য। ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের নৈতিক বৈশিষ্ট্য এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা মুদ্দাসসিরের মধ্যে প্রথম যে 7টি বিষয় উল্লেখ করেছেন, আমি এই বিষয়গুলোকে ইসলামী দায়িত্বশীলদের নৈতিক বৈশিষ্ট্য হিসাবে উপস্থাপন করতে চাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন রাহমাতুল লিল আলামিন, সৈয়দুল মুরসালিন। তিনি ছিলেন সমস্ত বিশ্ববাসীর, বিশ্ব জগতের জন্য মুআল্লিম বা শিক্ষক স্বরূপ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম যে নাজিল করেছেন, এটা উদ্দেশ্য গোটা মানব জাতি সম্বোধন করেছেন সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কারণ কোরআন নাজিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আম্বিয়া কেরামের ধারাবাহিকতায় এই বিশ্ব জাহানে, এই বিশ্ব জগতে মানুষের মধ্যে ইকামতে দ্বীন তথা ইসলামী আন্দোলনের প্রতীক, ইসলামী আন্দোলনের প্রতিকৃত। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের প্রথম 7টি আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে 7টি বিষয়ে নির্দেশনা দিয়েছেন, এই 7টি বিষয় মূলত আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতিকে দিয়েছেন। এর মধ্যে বিশেষত এটা তাদের জন্য কার্যকর যারা আল্লাহ রাব্বুল আলামিনে বিশ্বাস করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতিতে বিশ্বাস করে, যারা আখিরাতে বিশ্বাস করে, কোরআন আল্লাহর কিতাব এটা যারা বিশ্বাস করে তাদের জন্য। এজন্য কোরআনে কারীমের সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা মানব জাতির কাছে কোরআন প্রেরণ করেছেন এজন্য যে হক না হক, সত্য মিথ্যা, হক বাতিল এগুলার সুস্পষ্ট বর্ণনা দেওয়ার জন্য। কিন্তু সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দিকে আবার আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট বলেছেন হুদাল লিল মুত্তাকিন, যালিকাল কিতাব
লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। এর মানে হচ্ছে গোটা মানব জাতির জন্য যদিও কোরআন শরীফ, কিন্তু এটা হেদায়েত করবে তাদেরকে যারা এটা বিশ্বাস করবে। তাই আমি যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে, যদি আমরা কোরআন বিশ্বাস করি, আখিরাতে বিশ্বাস করি, রিসালাতে বিশ্বাস করি, আর কোরআনে করিম যে গোটা মানব জাতির জন্য, বিশেষত যারা কোরআনে করিমে বিশ্বাস করেন তাদের জন্য হেদায়েতের প্রতিকৃত মূলত সূরা মুদ্দাসসিরের এই 7টি আয়াত, 7টি নির্দেশনা সেই সব মানুষদের জন্য যারা ইকামতে দ্বীনের আন্দোলন করেন। কিন্তু ব্যাপক অর্থে এটা গোটা মানব জাতির বৈশিষ্ট্য হওয়া অনিবার্য। তাই আমি যেটা প্রাক কথা হিসাবে বললাম এবং বলতে চাচ্ছি সেটা হলো, যদিও এই শব্দগুলো, এই নির্দেশনাগুলো বাহ্যিকভাবে দেখা যাচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, কিন্তু মুহাম্মদকে সম্বোধন করে এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতিকে বলছেন। বিশেষত যারা ইকামতের আন্দোলন করেন, ইসলামী আন্দোলন করেন, তাদের জন্য এই বৈশিষ্ট্যগুলো থাকা অপরিহার্য। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। এই সম্বোধনের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিন মুদ্দাসসির বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করেছেন, কিন্তু এর অন্তর্নিহিত গভীরতা সুদূর প্রসারী। আর তা হল ইসলামী আন্দোলন বা দাঈ ইলাল্লাহ যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে কি করতে হবে? চোখ কান খোলা রেখে সজাগ থাকতে হবে, বিতু হলে চলবে না। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এর একই অর্থ, অর্থাৎ কমলিওয়ালা, হে কমলিওয়ালা, অর্থাৎ যিনি জড়সড় হয়ে বসে আছেন বিত হয়ে। আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম যে ওহী এসেছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, এই ওহী আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিত হয়ে, মানবীয় প্রবৃত্তির কারণে বিত হয়ে জড়সড় হয়ে বসেছিলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে সম্বোধন করে ডাক দিয়ে এটা বুঝাতে চেয়েছেন যে দাঈ ইলাল্লাহদের কি হলে চলবে না? বিত হলে চলবে না, জড়সড় হয়ে বসে থাকলে চলবে না। নাক কান চোখ মুখ খুলে জড়তাকে জয় ফেলে বীর বাহাদুরের মতো কি করতে হবে? ময়দানে অবতীর্ণ হতে হবে। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে একথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন। দ্বিতীয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বলেছেন কুম ফানজির, হে রাসূল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথা বলে দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে বিপদগামী জাতিকে মুক্তির আহ্বান জানানোর জন্য প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে। কাঁথামুড়ি দিয়ে ঘুমিয়ে থাকলে, ঘরে বসে হালুয়া রুটির অপেক্ষা করলে, জড়সড় হয়ে বসে থাকলে চলবে না। জড়তা দূর করে বীর বাহাদুরের মতো ময়দানে নেমে কি করতে হবে? মানুষকে ফানজির ভয় দেখাতে হবে। কিসের ভয়? আল্লাহর আযাবের ভয়, আল্লাহর গজবের ভয়, জান্নাতের আশা এবং জাহান্নামের ভয় মানুষকে দেখাতে হবে। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া রাব্বাকা ফাকাব্বির। ওয়া রাব্বাকা ফাকাব্বির বলে বোঝানো হয়েছে শুধু ভয় দেখালেই হবে না, আল্লাহর নামের আওয়াজ বুলন্দ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এজন্য ইসলামী আন্দোলনের বড় হাতিয়ার হলো আল্লাহর নামের তাকবীর, যেটাকে জামানার কাফের মুশরিক থেকে শুরু করে আজকের যুগের ইসলাম বিরোধী শক্তিও ভয় পায়। তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার আওয়াজের মধ্যে পাকিস্তানের গন্ধ পায়। তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজের মধ্যে মৌলবাদের গন্ধ পায়। তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের তাকবীর ধ্বনির মধ্যে জামাত শিবিরের গন্ধ পায়, জঙ্গিবাদের গন্ধ পায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের 3 নম্বর আয়াতে
এটা সুস্পষ্ট বলে দিয়েছেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীরের আওয়াজকে কি করতে হবে? বুলন্দ করতে হবে। এটাই হচ্ছে মুসলমানদের অন্তর্নিহিত শক্তির বহিঃপ্রকাশ। তাই তৃতীয় আয়াতে আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে বলা হয়েছে ওয়া রাব্বাকা ফাকাব্বির বলে। ইসলামী আন্দোলনের দায়িত্বশীল যারা, তাদেরকে কি করতে হবে? এই গুণগুলা, এই বৈশিষ্ট্যগুলা অর্জন করতে হবে। জি জনাব সৈয়দ সালেহ আহমদ সাহেব, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মোবাইলে সমস্যা করার কারণে আপনারা বিলম্বে দেখছেন, অনুষ্ঠান অনেক আগে শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে শুভেচ্ছা, স্বাগতম। চতুর্থ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া সিয়াবাকা ফাতাহহির। এখানে সিয়াবাকা ফাতাহহির বলে কাপড় পবিত্র রাখার কথা বলা হয়েছে। মূলত এর অন্তর্নিহিত মর্ম হল পোশাক পরিচ্ছদ পবিত্র করার কথা বলে ইসলামী আন্দোলন তথা ইসলামের দাওয়াত ও তাবলীগের জন্য মানসিক প্রস্তুতির পাশাপাশি দৈহিক এবং মনস্তাত্ত্বিকভাবে বাহির এবং বিতর্কে নৈতিকতা দিয়ে পবিত্র থাকার নির্দেশ দিয়েছেন। এর অনুকূলে সূরা বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ওয়া ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা পবিত্রতা পছন্দ করেন। তাই সূরা মুদ্দাসসিরের 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইকামতে দ্বীনের তরে আন্দোলনরত ইসলামী আন্দোলনরত কর্মীদের, বিশেষত দায়িত্বশীলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দৈহিক এবং মানসিক পবিত্রতা অর্জনের নির্দেশ দিচ্ছেন। 5 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াররুজ্জা ফাহজুর বলে বাইরের ও ভিতরের অপবিত্রতা বর্জন করার নির্দেশ দেওয়া হয়েছে। আগে বলা হয়েছে পবিত্রতা অর্জনের জন্য, আর এখানে রুজ শব্দ ব্যবহার করে বোঝানো হচ্ছে যে পাপ পঙ্কিলতা, অপরাধ প্রবণতা, পাপাচার এবং যেটা করলে শাস্তিযোগ্য অপরাধ হয়, এই শাস্তিযোগ্য অপরাধ হয় এমন ধরনের কার্যকলাপ থেকে কি করা? বিরত থাকা। এখানে এর অর্থ হতে পারে পৌত্তলিকতা সহ শাস্তিযোগ্য সকল কর্মকাণ্ড অথবা গুনাহ পরিত্যাগ করার কথা বলা হয়েছে। সকল প্রকার ছোট বড় অন্যায় ও গুনাহের কাজ পরিত্যাগ করতে বলা হয়েছে। অর্থাৎ যে সমস্ত কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাস্তি পাওয়ার আশঙ্কা থাকে, শাস্তি নির্ধারিত থাকে, এই ধরনের পাপাচার থেকে নিজের মনকে পবিত্র করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। 6 নম্বর ওয়ালা তামনুন তাস্তাকসির। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি? অধিক পাওয়ার আশায় কারো প্রতি অনুগ্রহ করো না। কারো প্রতি অনুগ্রহ করা, দয়াদ্রতা প্রদর্শন করা, এটা একটা ইবাদত। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন কারো প্রতি এমন নিয়তে দয়াদ্রতা প্রদর্শন করো না যে এর বিনিময়ে তুমি কিছু পাবে। কোন পার্থিব স্বার্থ হাসিলের তরে কারো প্রতি তুমি কি করো না? অনুগ্রহ প্রদর্শন করো না। ওয়ালা তামনুন তাস্তাকসির। এখানে দুটি বিষয় লক্ষণীয়। একটি হলো যার প্রতি ইহসান ও অনুগ্রহ করা হবে সেটা করতে হবে নিঃস্বার্থভাবে, কোনো কিছুর বিনিময় হলে চলবে না। আর দ্বিতীয়ত দ্বীনি দাওয়াতি কাজ, দ্বীনি আন্দোলনের কাজের কোনো বিনিময় বা পারিশ্রমিক গ্রহণ করা যাবে না। কারো প্রতি কারো অন্যায় আচরণ অথবা কারো প্রতি কারো অন্যায় আবদারকে এই উদ্দেশ্যে পূরণ করা যাবে না যে এর বিনিময়ে আপনি কিছু পার্থিব স্বার্থ হাসিল করতে পারবেন। সর্বশেষ 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাসবির ওয়া লিরাব্বিকা ফাসবির। তোমার প্রতিপালকের সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করো। জেল, জুলুম, নির্যাতন, আপদ, বালা, মুসিবত, অভাব, অনাটন এসব মানুষের জীবনেরই চলার পথের একটি অংশ।
বিশেষত ইসলামী আন্দোলনের দায়িত্বশীল যারা, নেতা কর্মী যারা, দায়ী আল্লাহ যারা, তাদের জীবনে বালা মুসিবত, অভাব অনাটন, দুঃখ সুখ, জেল জুলুম নির্যাতন এগুলো থাকবে। এইসব পরিস্থিতিতে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি আবারও বলছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জড়তাকে জেড়ে ফেলে বীর বাহাদুরের মতো সজাগ দৃষ্টি রেখে ইসলামী দায়িত্বশীলদেরকে ময়দানে থাকতে হবে। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুন ফানজির, মানুষকে ভয়ভীতি প্রদর্শন করতে হবে। এর অর্থ এই নয় যে চাঁদাবাজি করে, পাথর দিয়ে মানুষ মেরে, ডেগার দিয়ে মানুষ মেরে আতঙ্ক সৃষ্টি করতে হবে না। এর অর্থ হচ্ছে মানুষকে আল্লাহর ভয় দেখাতে হবে, জাহান্নামের ভয় দেখাতে হবে। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আল্লাহ রাব্বুল আলামিনের আওয়াজকে, তাকবীর ধ্বনিকে বুলন্দ রাখতে হবে। এটা ইসলামী আন্দোলনের নেতা কর্মী বা দায়িত্বশীল যারা, তাদের একটা বৈশিষ্ট্য হতে হবে। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া সিয়াবাকা ফাতাহহির, এখানে বাহ্যিক দৃষ্টিতে সিয়াব অর্থ কাপড় হলেও এই আয়াতের মর্ম হলো বাইরে মনস্তান্ত্রিক দৈহিকভাবে এবং ভিতরে অন্তর্গতভাবে, অর্থাৎ মন এবং মননে এবং দৈহিকভাবে কি করতে হবে? প্রস্তুত থাকতে হবে। ইসলামী শক্তির বিরুদ্ধে যারা যত শক্তি নিয়ে আসুক, তার মোকাবিলায় আপনাকে কি করতে হবে? সীসা ডালা প্রাচীরের নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। আর পাশাপাশি ওয়া রাব্বাকা ফাকাব্বির, আল্লাহর তাকবীরের ধ্বনি দিতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীদেরকে পছন্দ করেন। যারা আল্লাহ রাব্বুল আলামিনের আওয়াজকে বুলন্দ করার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও কি করেন? সম্মান মর্যাদা বৃদ্ধি করে দেন। 5 নম্বরে বলা হয়েছে, ওয়া রুজা ফাজুর, বাইরে পবিত্রতার পাশাপাশি অন্তর থেকে পৌত্তলিকতা তথা মূর্তি পূজা বা শিরকের মতো গুনাহ সহ যাবতীয় পাপ পঙ্কিলতার থেকে কি করতে হবে? নিজেকে পবিত্র রাখতে হবে। 6 নম্বর হচ্ছে, ওয়ালা তামনুন তাস্তাকসির, আর কি করা যাবে না? কারোর প্রতি এই নিয়তে অনুগ্রহ করা যাবে না, দয়া করা যাবে না যে তাকে দয়া করলে, তার প্রতি দয়াদ্রতা প্রদর্শন করলে, তার প্রতি অনুগ্রহ করলে এর বিনিময়ে কিছু পাওয়া যাবে, যেটা পার্থিব স্বার্থ হাসিল বলা হয়। পার্থিব স্বার্থে কাউকে কি করা যাবে না? অনুগ্রহ করা যাবে না। অনুগ্রহ করতে হলে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের করে। আর 7 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালি রাব্বিকা ফাসবির, তোমার প্রতিপালকের জন্য ধৈর্য ধরো। জি জনাব নুরুল আমিন সাহেব, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। গুরুত্বপূর্ণ আলোচনা, আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সূরা মুদ্দাসসিরের এই প্রথম 7টি আয়াত আপনারা বের করে অধ্যয়ন করবেন, দেখবেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দরভাবে ইসলামী আন্দোলনের দায়িত্বশীলের জন্য এই 7টি দিক নির্দেশনা, মৌলনীতি প্রদান করেছেন। এই 7টি মৌলনীতি যদি ইসলামী আদর্শে উদ্বুদ্ধ হয়ে যারা ইসলামী আন্দোলন করেন, ইকামতে দ্বীনের আন্দোলন করেন, তাদের এবং যারা বিশেষত দায়িত্বশীল, তাদের মধ্যে যদি এই 7টি বৈশিষ্ট্য থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর বদৌলতে ইসলামী আন্দোলনকারীদেরকে বিজয় দান করবেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, অত্যন্ত বারাক্রান্ত হৃদয়ে আমি আজকের এই আলোচনা সভা সংক্ষিপ্ত করে এখানেই শেষ করতে চাচ্ছি। এবং আলোচনাটা যদিও আগে শুরু হয়েছে, আপনারা সেটা আমাদের নাগরিক বার্তা অনলাইন ইউটিউব চ্যানেল সার্চ করলে পেয়ে যাবেন। মোবাইলের নেটওয়ার্কে একটু সমস্যা করার কারণে আপনারা যারা পরবর্তীতে এসেছেন পুরো আলোচনা শুনতে পারেন নাই, পুরো আলোচনাটি শুনবেন। এই কারণে মর্মপীড়া বললাম, যারা যে 2000 মানুষ প্রাণ কুরবানি দিলেন এই দেশবাসীকে মুক্ত করার জন্য, যারা আতুর হলেন, লেংড়া হলেন, পঙ্গু হলেন,
যাদের অঙ্গহানি ঘটেছে, অনেকে আজও চক্ষু নেই, অনেকের হাত নেই, অনেকের পা নেই, অনেকে কি করছেন হাসপাতালে পড়ে আছেন, এখনো অনেকে মানবেতর জীবনযাপন করছেন, অনেকের পরিবারের কর্মক্ষম একমাত্র সন্তানটি হারিয়ে ফেলেছেন। বিনিময়ে কি হয়েছে? যারা 6-7 হাজার কোটি টাকার কর ফাঁকি দিয়ে বীর বাহাদুরের মতো দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছিলেন, যারা জেলখানায় বন্দী ছিলেন, যারা প্রবাসে নির্বাসিত ছিলেন, তারা মুক্তি পেয়েছেন, ক্ষমতার মসনদে বসেছেন। আজ যারা রক্ত দিল, যারা কুরবানি করলো, তাদের উপর লাঠিপেটা করা হচ্ছে, তাদের উপর গ্যাস ছোড়া হচ্ছে, তাদেরকে তাড়িয়ে দেয়া হচ্ছে। তাদেরকে রেখে বড় ভাই মারা গেছেন, বড় ভাই মারা গেছেন, ছোট ভাই সম্পত্তির মালিক হয়ে যাবেন। ছোট ভাই মারা গেছেন, অমনি অমনি বড় ভাই সম্পত্তির মালিক হয়ে যাবেন। এই আশায় যারা ওত পেতে বসেছিলেন, আজকে সরকার তাদেরকে খুশি করার জন্য জুলাই যোদ্ধাদেরকে বঞ্চিত রেখে এই দেশের মানুষের আকাঙ্ক্ষা প্রতিফলন না ঘটিয়ে কার ইশারায়, কার ইঙ্গিতে তারা জুলাই সনদ স্বাক্ষর করছেন, এটা এ দেশবাসীর মানুষের মনে প্রশ্নবিদ্ধ রয়ে গেছে। এজন্য আমি অবশ্য সকল রাজনৈতিক দলকে দোষারোপ করব না। বিশেষত যারা জুলাই যোদ্ধা ছিলেন, তাদের নেতৃত্বে যারা ছিলেন, তারা বিশ্বাস করে যাদেরকে গর্ত থেকে খুঁজে এনে নিরাপদ আশ্রয়ে থাকা, এসি রুমের ভিতরে থাকা লেফটিস্টদের হাতে যারা ক্ষমতা পৌঁছিয়ে বুঝিয়ে দিয়েছিলেন, আজকে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে, জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে জুলাই সনদকে আইনি প্রক্রিয়া দেওয়ার আগে একটা গণস্বাক্ষর নেওয়ার মতো একটা স্বাক্ষর অনুষ্ঠানের তৈরি করা হয়েছে। এর চেয়ে প্রতারণা, এর চেয়ে দুঃখাবাজি, এর চেয়ে মির্জাগরি বাংলাদেশের মানুষের সাথে আর কি হতে পারে? এজন্য সেদিকে মনোনিবেশ করার জন্য ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের বৈশিষ্ট্য আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সূরা মুদ্দাসসিরের প্রথম 7টি আয়াত তাফসীরে উম্মুল কুরআন থেকে অথবা অন্যান্য তাফসীর থেকে অধ্যয়ন করবেন, দেখবেন আমাদের দায়িত্ব কি, এটা আমরা বুঝে যেতে পারবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।